হাই, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো গরমের মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচুর প্রচুর জল খাচ্ছ তাই তো? কিন্তু আমার তো মনেই থাকে না জল খাওয়ার কথা। তো যাই হোক, নাড়ু বাবার ইচ্ছে ছিল যে এই ফ্রাইড রাইসটা খাবে, তার জন্যই আমি বানিয়ে ফেললাম। জানি গরম তো আর কমবে না, সামনে গরম আরও বেশি বাড়বে। তোমাদের ওখানে কেমন গরম কমেন্ট করে কিন্তু জানাবে। আমাদের এখানে তো জাস্ট টেকাই যাচ্ছে না। তো যাই হোক, গরমের মধ্যে হালকা পাতলা রাখারই চেষ্টা করেছি। ঘিটা তো একেবারেই নামমাত্র, যেহেতু নাড়ু বাবা খাবে আর ওরই খাওয়ার ইচ্ছা, আর একবেলার জন্যই করেছিলাম। তো চলো, রান্নাঘরে তো টেকার একদম উপায় নেই। মানে এত গরম সকালবেলাতেই, মানে সেখান থেকে মনে হচ্ছে আমি তড়িঘড়ি করে পালাতে পারলেই বাঁচি। ঘেমে নিয়ে তো আমি এক শেষ, কিন্তু আমি আর একটা ঘটনা ঘটিয়েছি এখানে। যাই হোক, মশলা কষাতে গিয়ে নাকে মুখে ছিটিয়েছি, আর সেখানে রীতিমতো আমার জ্বলে পুড়ে যাচ্ছে। ফ্রিজ থেকে বরফটা নিয়ে এসে সেখানে ঘষেও কোনো শান্তি নেই, মানে এত জ্বালা পোড়া করছে, তার মধ্যে আবার গরম। তো এই দেখো, এই যে ঘটনাটা ঘটিয়েছি। তারপরে কি, বর এর মধ্যে হঠাৎ করে এসে বলে যে ঘরটা নাকি সে পরিষ্কার করবেন। মানে খাটের তলাটা অনেকটাই নোংরা হয়েছিল, সেটা আমার একা একা করা সম্ভব না। আর বাঙালিদের খাটের তলায় তো অনেক জিনিস থাকেই, তাই না? তো যাই হোক, এই দেখো সে শুরু করে দিয়েছে। কিন্তু নাড়ু বাবার ঘুমের সময় হয়ে গেছে, ওকে স্নান করিয়ে তুলে দিয়েছি। এবার ওকে আমি খাওয়াবো, ওই ফাঁকে দেখি দুষ্টুমি করতে অলরেডি বারান্দায় চলে গেছে। মানে এখানে এসে দুষ্টুমি করছে, তাকে খাওয়ার জন্য ডাকছি, সে তো কোনো মতেই আসছে না। প্রায় 2টো বেজে গেছে, তখনও কিন্তু আমাদের সমস্ত কাজবাজ বাকি। ওকে খাওয়াতে বসে আমি একটু মিষ্টি করে জিজ্ঞাসা করলাম, বাপি আজকের রান্নাটা কেমন হয়েছে, তুমি বলো, তোমার পছন্দের জিনিস করেছি। সে তো বেজায় খুশি, মানে তার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো, আমাকে কিছু বলতেই হয়নি, তার আগেই সে তার সব কিছুই বলে দিয়েছে। উল্টো আরও বরঞ্চ চেয়ে চেয়ে নিচ্ছে কোনটা কি খাবে না খাবে। আমরা মায়েরা এরকমটাই হই না, তাই না? মানে বাচ্চাদের যেটাতে খুশি আমরা সেটাতেই সব থেকে বেশি খুশি। আমার মুখটাও তো দেখতে পাচ্ছ, তাই না? তো যাই হোক, এখন বাজে প্রায় 3:30, আমাদের কাজবাজ এখনও কমপ্লিট হয়নি। নাড়ু বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।